উদ্দেশ্য হচ্ছে আমরা শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করতে পারি। আপনি এটার ভিত্তি করে সকল রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করুন, আলোচনা করে একটা পথে আসুন, যে পথে আমরা সত্যিকারী অর্থেই একটি শান্তিপূর্ণ নির্বাচনের দিকে যেতে পারি, সকলের অংশগ্রহণ হবে এবং সকলের কাছে গ্রহণযোগ্য। সংকট নিরসনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নেতৃত্ব দেওয়ার প্রস্তাব দেন বিএনপির এই শীর্ষ নেতা। সেই জন্যই আমরা বারবার করে বলছি যে আসুন সবকিছু অহংকার, দাম্ভিকতা, সহনশীলতার অভাব এগুলোকে পরিত্যাগ করে স্টেটসম্যানশিপ ব্যবহার করুন, রাষ্ট্রনায়কের মতো আচরণ করুন। দেশের এই সংকট থেকে উদ্ধার করে নিয়ে আসবার জন্য আপনি নেতৃত্ব দিন, আমরা তো চাই সেটা, বিকজ আপনি ড্রাইভিং সিটে আছেন, গাড়িটা আপনি চালাচ্ছেন। আলাদা অনুষ্ঠানে অরাজনৈতিকভাবে বিরোধীদের দমন করা হচ্ছে বলে অভিযোগ করেন দলটির নেতারা। কর্তৃত্ববাদ ছেড়ে দিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাথে আলোচনায় বসুন, কার্যকর সার্চ কমিটি করুন, তাদের মধ্য দিয়ে একটি কার্যকর নির্বাচন কমিশন গঠন করুন। আসলে প্রতিদ্বন্দ্বী নামে করলে আমরা খুশি হইতাম, রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী তো থাকবেই, কিন্তু দুর্ভাগ্য আমাদের যে সরকার অরাজনৈতিকভাবে বিএনপিকে শত্রু মনে করে, আইনের লোকজন দিয়ে আইনসঙ্গত বিভিন্ন কায়দা কৌশলে কিংবা বেআইনি প্রক্রিয়ায় আইনি অস্ত্রের বেআইনি প্রয়োগের মাধ্যমে গণতন্ত্রকে ধ্বংস করার চেষ্টা করছে। নির্যাতিত রোহিঙ্গাদের রক্ষায় বিশ্ব সম্প্রদায়কে ভূমিকা রাখার আহ্বান জানান বিএনপি নেতারা। মায়ানমারের রোহিঙ্গাদের উপর নির্মম গণহত্যা চলছে, বিশ্ব বিবেক নিশ্চুপ হয়ে আছে। এমনকি আমাদের এই বাংলাদেশে বেশ কিছু ব্যক্তি আছেন, কিছু প্রতিষ্ঠান আছেন, ছোটখাটো ব্যাপার নিয়েও রাস্তায় নেমে পড়েন, রোহিঙ্গাদের ব্যাপারে তাদেরও কোনো কথা বলতে দেখতেছি না। মাহবুব সৈকত, মাই টিভি, ঢাকা। এবার মাই টিভির বিশেষ রিপোর্ট। ঔষধ এক, মানও এক, কিন্তু দাম ভিন্ন, বিভ্রান্তিতে বিক্রেতারা। কোম্পানি ভেদে ওষুধের তারতম্য 10 থেকে 30 টাকা। বিশেষজ্ঞরা বলছেন, উৎপাদিত ঔষধে ব্যবহৃত কাঁচামালের উপরেই নির্ধারিত হয় দাম। তাহলে কেন এই হেরফের? দেশের ওষুধ শিল্পের বাজার ঘুরে হাসান জাকিরের 3 পর্বের ধারাবাহিকের আজ দেখুন প্রথম পর্ব। ক্যামেরায় ছিলেন খোকন চৌধুরী। পর্যাপ্ত কাঁচামাল, রাসায়নিক দ্রব্য ও গুণগত মান ঠিক রেখে উৎপাদিত হয় মানুষের জীবন রক্ষাকারী ঔষধ। নানা হাত হয়ে এগুলো চলে যায় ফার্মেসির সেলফে। একই দোকানের সেলফে সাজানো একই মানের ঔষধ, কোম্পানি ভেদে দামের তারতম্য দেখে বিস্মিত মাই টিভির অনুসন্ধানী দল। কিন্তু কেন? এমন প্রশ্ন করা হয় দোকানীদের কাছে। যেমন স্কোয়ার কোম্পানির মান একটু ভালো, ওদের জিনেক্স 35 টাকা, আর ওর স্যান্ডোজ আছে অজিত, ওদেরটার দাম আবার 55 টাকা। আমরা যেটা বক্সে যা লেখা থাকে ওই হিসাবে করে বিক্রি করি। টাকা বেশি হলে মনে করে ভালো। ফার্মাসিস্টরা কখনোই জানতে পারে না, ইভেন যারা সবসময় ফার্মাসিস্টের সঙ্গে লিয়াজি করে তাদেরকে কিন্তু বলা হয় যে আপনি একটু বলবেন আমাদের কাছে দাম বাটা বাড়ে যাবে, বলে ওরা আবার বলছে যে ইভেন কোম্পানি আমাদেরকে জানতে চায় না। বিশেষজ্ঞরা বলছেন, ওষুধের কাঁচামালের উপরই নির্ভর করে তার দাম। কোম্পানিতে বিভিন্ন জিনিসের ইউজের উপর ভিত্তি করে প্রাইসের ভিন্নতা রয়েছে। তার অর্থ হচ্ছে যে আপনার একটা কোম্পানির ওষুধ তৈরি করার জন্য যে পরিমাণ খরচ হচ্ছে, অন্য কোম্পানি তার থেকে হয়তো কম বেশি খরচ হচ্ছে। তো তারা ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের কাছে একটা প্রাইস তারা প্রস্তাব করে, ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন সেটা অনুমোদন দেয়। তবে সাধারণত এই ওষুধগুলো, প্যারাসিটামল বা এই টাইপের ওষুধগুলো সাধারণত বাংলাদেশি কোম্পানির মধ্যে খুব একটা দামের হেরফের আছে, এটা আমার কাছে মনে হয় না। ঔষধ সেবনের আগে মোড়কে উল্লেখিত নির্দেশনাবলী মেনে তা গ্রহণের পরামর্শও দেন এই বিশেষজ্ঞ। ওষুধ যেখান থেকে কিনবেন সেখানে ওষুধের গায়ে আপনার এক্সপায়ারি ডেট দেখে আপনাকে কিনতে হবে, এবং ওষুধ সেবন করার ডাক্তারের যে পরামর্শ আছে সেই পরামর্শ মোতাবেক আপনি সেবন করবেন। হাসান জাকির, মাই টিভি, ঢাকা। কমে যাচ্ছে সিনেমা হলের সংখ্যা। একসময় সারা দেশের হলের সংখ্যা ছিল 1700, এখন তা কমে দাঁড়িয়েছে 250-তে। অধিকাংশ হল ভেঙে নির্মাণ করা হয়েছে বহুতল ভবন কিংবা শপিং মল। ফলে বিপর্যয়ের মুখে দেশের চলচ্চিত্র শিল্প।
সিনেমা শিল্পকে বাঁচাতে মার্কেটগুলোতে একটি করে সিনেপ্লেক্স প্রতিষ্ঠার দাবি জানিয়েছেন চলচ্চিত্র শিল্পী, কলাকুশলী ও নির্মাতারা।